আপনি ফিশারি ছেঁচার পরে কি কি মেডিসিন এই মুহূর্তে দিয়েছেন, তারপরে কিভাবে জল তুলবেন, প্রথমে কি দিয়েছেন, কি মেডিসিন দিয়েছেন? আমি প্রথমে 4 দিন আগে সয়েল পাওয়ারটা দিয়েছি, তারপরের দিন বায়ো পাওয়ার দিয়েছি। 3 দিন হচ্ছে তো এখন এই পর্যন্ত। এবারে জল তুলে দেবো। আচ্ছা, আপনি কতটা মাছ ছাড়বেন এই 3 বিঘে ফিশারির জন্য? কতটা বাগদা ছাড়তে চাইছেন? এবছরে তো যেহেতু বাগদার সিজন শুরু হয়েছে, এটাই বাগদা চিংড়ি চাষের সিজন বলা যায়। তো এই সিজনে চিন্তা ভাবনা করেছি যে 30,000 ছাড়বো এককালীন। নমস্কার, সিএইচ অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আমরা আবার সেই আসাদুল মোল্লার ফিশারিতে এসেছি, যিনি গত 3 মাস আগে সাকসেস হয়েছিলেন এবং সেই সাকসেসের কথাটাও আমরা কিন্তু ভিডিওতে আকারে দেখিয়েছিলাম সবাইকে। আবার নতুন করে উনি প্ল্যানিং করছেন আরও যাতে বেশি করে সাকসেস পাওয়া যায়, সেই লক্ষ্যে কিভাবে পুকুর প্রস্তুতিকরণ চলছে, ফিশারি প্রস্তুতিকরণ চলছে, তার একটা ডেমো কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি। তো উনি ফিশারি ছিঁচেছেন, ফিশারি ছেঁচার পরে কি কি মেডিসিন ইউজ করেছেন সেটা আমরা চাষি ভাইয়ের মুখ থেকেই সঙ্গে সঙ্গে শুনে নেব। আপনি ফিশারি ছেঁচার পরে কি কি মেডিসিন এই মুহূর্তে দিয়েছেন, তারপরে কিভাবে জল তুলবেন তার একটা যদি কথা বলেন আমাদের সামনে, সেটা খুবই সুবিধা হবে। প্রথমে কি দিয়েছেন, কি মেডিসিন দিয়েছেন? আমি প্রথমে 4 দিন আগে সয়েল পাওয়ারটা দিয়েছি, তারপরের দিন বায়ো পাওয়ার দিয়েছি। 3 দিন হচ্ছে তো এখন এই পর্যন্ত। এবারে জল তুলে দেবো। আচ্ছা, আপনার যে জল তুলবেন বা যে সয়েল পাওয়ার এবং বায়ো পাওয়ার দিয়েছেন, তার কিছু মাটিতে কোনো রিয়াকশন কি দেখেছেন এই মুহূর্তে আপনি? এই মুহূর্তে তো কোনো রিয়াকশন দেখতে পাইনি। আচ্ছা, যাই হোক, আপনি আপাতত এই মুহূর্তে যে পুকুর বা ফিশারি পরিকল্পনা করেছেন তার প্রস্তুতিকরণে যে সিস্টেমে বায়ো পাওয়ার এবং সয়েল পাওয়ার দিয়েছেন, সেটা আমরা হালকাভাবে মাটিতে তার পর্যবেক্ষণও দেখতে পাচ্ছি এবং সাইডে কিছু জলও তুলেওছে, সেগুলোতে হালকা হালকা দেখাও যাচ্ছে তার যে পুকুর প্রস্তুতিকরণের সিস্টেমে যেটা দরকার সেটা। এবং উনি একটা নার্সিংও করবেন, সেই নার্সিংয়ের আমরা জায়গাটাও দেখাবো। নার্সিংয়ের জন্য উনি 3 বিঘের যে ফিশারি আছে, সেই 3 বিঘের ফিশারিতে কাটাপাঁচিক জায়গা নার্সিং করবেন, সেই নার্সিংয়ের জায়গায়ও সয়েল পাওয়ার এবং বায়ো পাওয়ার দিয়েওছেন। সাথে সাথে ওনাদেরকে আমি আজকে বলেও যাব যে ওখানে জল তুলে দেওয়ার জন্য, এবং আপাতত কতটা মাছ লাগবে, কি করতে হবে, এরপরে কোন কোন মেডিসিন ইউজ করতে হবে, সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু ওনাদেরকে প্রস্তাবটা দিয়ে যাব। উনি সেই মতো সিদ্ধান্তও নিয়েছেন। সিএইচ অ্যাকোয়া বায়োটেকের যে সাকসেসটা পেয়েছিলেন, সেই সাকসেসটাকে আরও বেশি করে যাতে সাকসেস পায় এবং টোটাল জেলিয়াখালী অঞ্চলের সমস্ত জায়গায় এই ভিডিওটাকে প্রচার করতে পারে, সেটাকেও উনি ওনার কাছ থেকে আমরা জেনে নেব। আপনি যে নার্সিং করবেন, সেই নার্সিংয়ে মেডিসিন কি দিয়েছেন আপনি? হ্যাঁ, মেডিসিনও দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনি মাছ জল তুলবেন কবে এবং মাছটা কতটা ছাড়বেন সেটা যদি বলেন। জল তো আজকেরই তুলে দেওয়ার পরিকল্পনা আছে। জল তুলে দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে মাছ ছেড়ে দেবো। আচ্ছা, আপনি কতটা মাছ ছাড়বেন এই 3 বিঘে ফিশারির জন্য, কতটা বাগদা ছাড়তে চাইছেন? এবছরে তো যেহেতু বাগদার সিজন শুরু হয়েছে, এটাই বাগদা চিংড়ি চাষের সিজন বলা যায়। তো এই সিজনে চিন্তা ভাবনা করেছি যে 30,000 ছাড়বো এককালীন। এর আগে কতটা ছেড়েছিলেন? এর আগে আমি 17,000 ছেড়েছিলাম। 17,000 ছেড়েছেন 3 বিঘা জায়গা, তাই তো? এবার 30,000 ছাড়তে চাইছেন। 30,000 ছাড়বো। তো আপনি যে জিনিসগুলো দিয়েছিলেন সেই জিনিসগুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখান তাহলে একটু সুবিধা হয়। তো বস্তা রাখা আছে এবং তো দেখতে পাচ্ছেন আমাদের এই বায়ো পাওয়ার প্লাস সয়েল পাওয়ার, মানে এটা স্টিকারটা উঠে গেছে, আপনারা লোগোটা হালকা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সয়েল পাওয়ারের বালতি, মাত্র 2 কেজি 3 বিঘা জায়গার জন্য আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু উনি দিয়েছেন। প্লাস বায়ো পাওয়ারের যে বস্তা দেখতে পাচ্ছেন 50 কেজির বস্তা, উনি কিন্তু এখান থেকে বের করে কিছু পুরো জায়গাটা কিন্তু ঘেরে ছড়িয়েছেন। এটা হচ্ছে বড় জায়গাটা। আর যে নার্সিং পয়েন্ট সেটা কিন্তু ওপাশটা আছে, আপনাদেরকে দেখাচ্ছি পরে। তো আমরা একটু দেখে নেবো যে চেম্বারটা কতটা জায়গায় করা আছে এবং কিভাবে করেছেন উনি, ওনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেব। চলুন। তো এটা হচ্ছে চেম্বার, এটা কত কাঠা জায়গা আছে? এটা 10 শতক হবে অনুমান, 10 শতক, সঠিক মাপ নেই। তো 7 কাঠা, প্রায় প্রায় 7 কাঠা জায়গার উপরে একটা চেম্বার করা আছে। এখানে 30,000 মাছ নার্সিং হবে 1 মাস যাবত। তারপরে কিন্তু এই বড় জায়গাটায় কিন্তু ছাড়া হবে, এখান থেকে কাটিয়ে দিলে মাছগুলো চলে যাবে। তো এই 30,000 মাছ নার্সিং করবে 1 মাস 25 থেকে প্রায় 30 দিন মতো, তারপরে কিন্তু এই জায়গাটায় আসবে। তো আমরা দেখে নেব চাষি ভাইয়ের সাথে গিয়ে উনি যে মেডিসিনটা এখানে করেছেন, সেই মেডিসিনটা উনি 3 থেকে 4 দিন আগে এখানে দিয়েছেন। দেওয়ার পরে আজকে কিন্তু উনি জল ঢোকাবেন। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু মেডিসিন কিন্তু এখনও দেখা যাচ্ছে। আমাদের যে বায়ো পাওয়ার প্লাস যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল, তো
তো আজকে জল তোলা হবে এই চেম্বারটাতে। চেম্বারটা পুরো প্রিপারেশন করা হয়েছে এবং সমস্ত কিছু বাগদার জন্যই, শুধুমাত্র বাগদাই এখানে হবে। তো আপনারা নার্সিংটাও শুনলেন কিভাবে আমরা নার্সিংয়ের পরিকল্পনা করেছি। এইভাবে যদি আপনারা নার্সিং করতে থাকেন তাহলে আগামী দিনে আপনারা সাকসেস হবেন, এবং সেটা সিএইচএ অ্যাকোয়া বায়োটেক বলে, এবং সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের ফিস একাডেমির মধ্য দিয়েও উঠে আসে, এবং সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের সমস্ত ট্রেনার যারা আছে এবং যেভাবে হেল্প করে যাচ্ছে চাষিদেরকে, তার টোটাল পরিকল্পনা কিন্তু আমরা দিয়ে থাকছি। এবং আমাদের মধ্যে যিনি চাষি ভাই আছেন আসাদুল ভাই, তিনিও টোটালি ট্রেনিংও নিচ্ছেন, সাথে সাথে পুকুর প্রস্তুতি বা ফিশারি প্রস্তুতির টোটাল ডিটেলসটা উনি নিয়ে চাষ করছেন। আগামী দিনে ভালো হবে, এইটুকুটা আপনাদের কাছে অবশ্যই সাকসেসের কথাটা আগামী দিনে আবার তুলে ধরবো। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে। এরকম আসাদুল ভাইয়ের ফিশারিতে কি চলছে বা কি হচ্ছে তার সমস্ত কিছু প্রস্তুতিকরণ আমরা আপনাদেরকে দেখাবো। নমস্কার।